আমাদের যে ধানের ফলন এটা অত্যন্ত ভালো। এটা কোনো বছরই হয় না। এবার 24 থেকে 30 পর্যন্ত বিঘা প্রতিতে ধান হয়েছে এবং যে মূল্য, বর্তমান মূল্য 1010-20 টাকা এক মণ ধানের দাম। এই জন্য কৃষক আমরা অত্যন্ত আনন্দিত এবং অত্যন্ত লাভবান। এই কারণে কৃষক আমরা প্রত্যেকেই কৃষকের প্রতি অত্যন্ত কর্মদক্ষতা বৃদ্ধি করেছে এবং বিগত দিনে অনেকে চাষাবাদের অনীহা ছিল, কিন্তু এই বছর আমরা কৃষক মাটির পিছনে লেগেছি এবং ফসল উৎপাদনে আমরা যা যা করা সেটা আমরা করা শুরু করেছি। ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছি জনাব জাহিদ হাসান বিপ্লবের সঙ্গে। উনি নিয়ামতপুরের একজন সুনামধন্য কৃষক এবং সফল কৃষক। পাশাপাশি আপনার কাছে আমার আরও একটি প্রশ্ন, গত আমন মৌসুমে মাননীয় খাদ্যমন্ত্রীকে নিয়ে বিভিন্ন ধরনের কূটকৌশল, পাশাপাশি তিনার বিরুদ্ধে অনেক অপপ্রচার চালানো হয়েছে। তো তখনকার সময় এবং এবার 2020 সালে বড় মৌসুম সময়, এবারে কৃষকদের ধান অনেক দাম বেশি, পাশাপাশি ওই সময় তাকে নিয়ে অনেক বিরূপ মন্তব্য করা হয়েছে, বিভিন্ন টকশো অনুষ্ঠিত হয়েছে। এটাকে আপনি কিভাবে দেখবেন? আসলে সরকার ক্ষমতা আসার পর যে খাদ্যমন্ত্রী আমাদের এলাকার প্রাণপ্রিয় নেতা বাবু সাধন চন্দ্র মজুমদার, তাকে খাদ্যমন্ত্রী করা হয়েছে এবং প্রথম বছরই ধানের দাম অত্যন্ত কম থাকায় কৃষক হতাশাগ্রস্ত ছিল এবং এই দাম কম পাওয়ার জন্য হয়তো কিছু কৃষক বিরূপ মন্তব্য করলেও কিন্তু আমরা কৃষিকাজে জড়িত আছি এবং কৃষককে মূল্যায়ন করার জন্য, কৃষককে বাঁচানোর জন্য সরকার যে পরিকল্পনা নিয়েছে, আমরা কৃষক অত্যন্ত আনন্দিত। কারণ সারের মূল্য, ডিএপি সারের মূল্য প্রতি বস্তা 1200-1300 টাকা ছিল। সরকার কৃষকের বিষয়টা উপলব্ধি করে সেই সারের বস্তা 800 টাকাতে নিয়ে আসার ফলে আমরা যে কৃষক যে অসুবিধার মধ্যে ছিলাম সেটা আমরা অনেকাংশে সেই অসুবিধাটা সফল হয়েছি এবং সরকার যে কৃষকের সঙ্গে আছে সেটা আমরা সব সময় লক্ষ্য করতেছি। এবং বিশেষ করে বিদ্যুৎ সেক্টর আমাদের যেভাবে সুবিধা দিয়েছে, বিদ্যুৎ থাকার ফলে আজকে যে ইরি মৌসুমে ধান ফলনের হারটা অত্যন্ত বেশি, সারের মূল্য কম এবং এসব কারণেই এবছর ধানের উচ্চ ফলনশীল পেয়েছে এবং গত বছর যেটা ছিল ধানের মূল্য কম, সেটা সরকার এবার সেই কাজটা করতে সফল হয়েছে। এবং কৃষিমন্ত্রীর বিরুদ্ধে যেসব কথা, এটা অপপ্রচার, এগুলো বলে আমাদের মন্ত্রীকে তার কর্মকৌশল থেকে পিছপা করার কোনো সুযোগ নাই। তিনি অত্যন্ত দক্ষ মানুষ, তিনি কৃষকের সন্তান, তিনি আমাদের কৃষকের যে মনোভাব, কৃষকের যে ক্ষতিগ্রস্ত, সেই বিষয়গুলো বিবেচনা করে সরকারের উচ্চ পর্যায়ে কথা বলে কৃষকের সর্বরকম সহযোগিতা দেওয়ার চেষ্টা করেছে। এজন্য সরকারকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আপনার কাছে আরও একটি প্রশ্ন করতে চাই। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন এই করোনা দুর্যোগ মোকাবেলায় কোনো জমি যেন পতিত অবস্থায় পড়ে না থাকে। এটাকে আপনি কিভাবে দেখেন? এটা অত্যন্ত ভালো পরামর্শ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তিনি উপলব্ধি করেছেন। তিনি আমরা সকলে উপলব্ধি করি যে এই মহামারী বৈশ্বিক করোনার কারণে সারা বিশ্বে খাদ্যের একটা সমস্যা হতে পারে। এই জন্য আমাদের প্রধানমন্ত্রী অত্যন্ত বিজ্ঞ, তিনি সঠিক কথাই বলেছেন যে 1 ইঞ্চি মাটিও যাতে পড়ে না থাকে, তার কথা আমরা অক্ষরে অক্ষরে পালন করেছি। আমার এখানে 15 শতক একটা জমি আছে, ওইখানে আমরা কখনোই সেইভাবে ধান চাষ করিনি, সেখানে জঙ্গলে ছিল। আমরা এবার সেটাকে পরিষ্কার করে যে আউশের যে আমাদের বীজতলা তৈরি করে সেই বীজ দিয়ে আমরা এখানে এই যে আউশ ধান চাষ করেছি। আমরা কোনো কৃষকই আমি লক্ষ্য করি, আমি প্রতিটা দিন প্রতিটা সকালে প্রত্যেকটা গ্রামের এই কৃষকের সঙ্গে আমার কথা হয়, দেখা হয়, প্রত্যেকেই নিজ নিজ জায়গা থেকে প্রত্যেকটা ভূমিকে সঠিকভাবে ব্যবহার করে কৃষিকাজের জন্য ব্যবহার করতেছে। কারণ আমরা কৃষক, আমরা সকলে এই বিষয়টা উপলব্ধি করেছি। আমাদের ঘরে যদি খাবার থাকে, অন্য যাই হোক, আমরা না খেয়ে মরবো না। এই জন্য সরকারের পরামর্শ, মাননীয় প্রধানমন্ত্রীর পরামর্শ আমরা সকলে গ্রহণ করে আমরা নিজ নিজ জায়গা থেকে আমাদের প্রতিটা মাটিকে ব্যবহার করতেছি ফসল উৎপাদনের কাজে। এই ছিল জনাব জাহিদ হাসান বিপ্লবের মূল্যায়ন একজন সফল চাষি হিসাবে। তো নিয়ামতপুর উপজেলা থেকে মোহাম্মদ সিরাজুল ইসলাম, আলোড়ন নিউজ।